ঘটনাটা তো আমি ছিলাম না, কিন্তু আমি যতটুকু শুনছি, কিন্তু ওনারা প্রত্যেকটা কিস্তি আমাদেরকে মারা হচ্ছে। এর আগের বারও আমাদের 2 বোনকে মারছে, আমিকে এমনভাবে মারছে আমার শরীরে কোনো কাপড়, আমার বাবা হয় বলেন এমনভাবে মারে। এর আগের বারও প্রথমবার আমাদের 2 বোনকে মারছে, পরবর্তীতে আমার ভাইকে মারলো, এইবার আমার বাবা ভাই 2 জনকে মারা হলো। এরকম যদি কিস্তি আমাদেরকে মারা হয়, তাহলে আমরা সঠিক বিচারটার জন্য কার কাছে যাবো? অবশ্যই আমরা আইনে আস্থা নিতে বাধ্য, যেহেতু আমরা সঠিক বিচার এর আগের বার যখন এলাকাবাসী যখন বিচার করছে, তখন মনে করেন যে শুধু মাপ চাওয়া শেষ, এর পরিবর্তে কোনো কিছুই না। এটা চাচ্ছি এবার এটা হোক আইনি প্রশাসক, এবার হোক এটা সভার, যেই হোক আমরা একটা সুস্থ বিচার চাচ্ছি। আমার বাবা হয়। এই যেদিনকে যে ঘটনাটা এই বিষয়ে কতটুকু জানেন? এটা এই বিষয়ে কতটুকু জানি, নামাজ পড়ে যে আব্বা যতটুকু বললো এভাবে বলছে পরে আমিও সামনের দরজাতে চলে গেছি, আব্বার পিছনের দরজাতে তারপর যে এখানে সুষ্ঠু বিচার চাই। যদি এলাকার মুরব্বীরা সুষ্ঠু বিচার করে আলহামদুলিল্লাহ, নাহলে আমরা পরবর্তীতে আইনে আশ্রয় যাবো। আইনের আশ্রয় নেবেন? যদি আমাদেরকে পরবর্তীতে এরা মাইরা হালায়, তাহলে তার রিস্ক কে হবে না? এখনো আসে, পরবর্তীতে আসে যে তোর মেরে গেলে সব সমাধান হয়ে যাবে। আমার বাবারা লাইট আর বলে তুই মরে গেলে সব সমাধান হয়ে যাবে। আমাদের নিজের নিরাপত্তার জন্য বিচার চাই, প্রশাসনিক বিচার চাই। যদি এটা এলাকার মধ্যে সঠিক বিচার পাই আলহামদুলিল্লাহ, নাহলে আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে যাবো।